নেদারল্যান্ডস বনাম মরক্কো ম্যাচটি রাউন্ড অফ 32-তে খুব ইন্টারেস্টিং একটা ম্যাচ হতে যাচ্ছে। কেননা এই দুই দলের যদি আপনি গ্রুপ পর্বের খেলাগুলো দেখেন সেক্ষেত্রে দেখবেন নেদারল্যান্ডস যথেষ্ট ভালো খেলে তারা এই পরের রাউন্ডে এসেছে, এবং মরক্কো সেমভাবে ভালো খেলেছে। তারা ব্রাজিলের সাথে দারুণ খেলেছে, দেন তারা স্কটল্যান্ডের সাথে তাদের একটু ডিফেন্সিভ মাইন্ডের কারণে তাদের আলটিমেটলি যেটা দেখা গেল তারা কমপ্লিট করতে পারে নাই, যদিও তারা 1-0-তে জিতেছে, বাট আলটিমেটলি তারা ম্যাচটা জিতেছে। অ্যান্ড পরবর্তীতে যে তারা হাইতির সাথে 4-2 ম্যাচটা জিতেছে, খুব দারুণ অ্যাটাকের মধ্যে ছিল। অ্যান্ড অন্যদিকে আপনি যদি নেদারল্যান্ডসে আসেন, তারা যেটা করেছে তারা আলটিমেটলি সুইডেনের সাথে তারা 5-1 ম্যাচ জিতেছে। তারা শুরু থেকেই প্রত্যেকটা ম্যাচেই তারা ভালো খেলেছে। অ্যান্ড তাদের যে ব্যাপারটা খুব চোখে পড়ার মতো, তারা প্রচুর অ্যাটাক করে, তারা তাদের ফিনিশিংটা ভালো, তারা খুব সুন্দরভাবে ফিনিশ করতে চায় ম্যাচটা। অ্যান্ড তাদের যে ব্যাপারটা, তারা হচ্ছে ফুললি তাদের স্ট্রেংথটা যেটা সেটা হচ্ছে তারা একটা কমপ্লিট ফুটবল খেলতে চায়। ডাচ ফুটবল অলওয়েজ সুন্দর, সেটা এক কথায় সবসময়ই সবাই বলে আসে। অ্যান্ড তাদের মাঠের খেলেও তারা ওইটা প্রমাণ রাখে। অ্যান্ড তাদের যে ব্যাপারটা কি, তারা হচ্ছে বিল্ড আপ করে গোল দিতে চায়। তাদের আপনি ডিফেন্সের কথা বলেন, মিডফিল্ডের কথা বলেন, তাদের অ্যাটাকারদের কথা বলেন, সবাই মোটামুটি ম্যাচটাকে কন্ট্রোলে রাখতে চায়, কনসেন্ট্রেশনটা ঠিক রাখতে চায়। তো এই ম্যাচে সবথেকে ইন্টারেস্টিং যে ব্যাপারটা হবে, আপনার মরক্কো যেভাবে খেলে, মরক্কো আলটিমেটলি ডিফেন্সিভও খেলতে পারে, তারা অ্যাটাকিংও খেলে। অ্যান্ড তারা নেদারল্যান্ডসের সাথে আসলে কী অ্যাপ্রোচে খেলবে সেটা দেখার বিষয়। আমার কাছে মনে হয় মরক্কো নেদারল্যান্ডসের সাথে ব্রাজিলের সাথে যেভাবে খেলেছে সেম অ্যাপ্রোচেই খেলবে। মরক্কোর যেহেতু মিডফিল্ডের কন্ট্রোলটা নেওয়ার চান্সটা হাই, কেননা তারা ব্রাজিলের সাথেও মিডফিল্ডের কন্ট্রোলটা নিয়েছিল দেখেই কিন্তু তারা আলটিমেটলি ব্রাজিলকে আম, আটকে দিতে পেরেছে, 1-1 ড্র করেছিল। তো সেই জায়গা থেকে আমার মনে হয় নেদারল্যান্ডসের সাথেও তারা সেই অ্যাপ্রোচেই খেলবে। তারা ডিফেন্সিভ মুডেই খেলবে, তারা ডিফেন্সটা ঠিক রেখে খেলতে চাইবে, অ্যান্ড তারা চাইবে কি কাউন্টার থেকে অ্যাটাক করা, কাউন্টার অ্যাটাক থেকে গোল করা, অ্যান্ড হচ্ছে অথবা মিডফিল্ড থেকে চান্স ক্রিয়েট করে ওইটা গোলে পরিণত করা, অথবা সেট পিস থেকে গোল দেওয়া। তারা এই ধরনের গোলগুলি বেশি প্রায়োরিটি দিবে। একদম কন্টিনিউয়াসলি অ্যাটাক করে যাওয়া সেই জিনিসটা তারা একটু কমই করবে। কেননা কন্টিনিউয়াসলি অ্যাটাক করে যেতে গেলে যে সমস্যাটা হয় কি, আপনার ডিফেন্সটা একটু দুর্বল হয়ে যায়। সো ডিফেন্স দুর্বল হয়ে গেলে আপনার যখন দুই সাইডের ব্যাকে আপনার স্পেস ক্রিয়েট হয়ে যায় আর সবাই অ্যাটাকের জন্য উঠে যায়, তখন আলটিমেটলি সেই সুযোগটা নেদারল্যান্ডস নিতে পারে। সেই জায়গা থেকে তারা যেটা করবে, তাদের ডিফেন্সটা ঠিক রেখে তারা চাইবে হচ্ছে কাউন্টার অ্যাটাক, মিডফিল্ড থেকে চান্স ক্রিয়েট করা, অ্যান্ড হচ্ছে উইংস থেকে চান্স ক্রিয়েট করা, এইগুলো থেকে তারা গোল নিয়ে আসতে চাইবে। কিন্তু তাদের মেইন কনসার্ন থাকবে যে গোল কনসিড না করাটা। অন্যদিকে নেদারল্যান্ডসের দিকে যদি আসি, নেদারল্যান্ড যেটা চাইবে, তারা যে অ্যাপ্রোচে এতদিন খেলে এসেছে, তারা জাপানের সাথে, আপনার সুইডেনের সাথে, তারা প্রত্যেকটা ম্যাচেই যেভাবে খেলেছে, ইভেন হচ্ছে তিউনিশিয়ার সাথে, তারা সেই অ্যাপ্রোচেই খেলবে। তারা প্রচুর অ্যাটাক করে, তারা এবং কমপ্লিট অ্যাটাক যেটাকে বলা হয়, একদম বিল্ড আপ অ্যাটাক, তারা সেটাই করে আলটিমেটলি। অ্যান্ড তারা সেটাতে ফোকাস করবে। মিডফিল্ডে তারা চাইবে মরক্কো থেকে তাদের দিকে কন্ট্রোলটা নিতে, বল পজিশনটা তাদের দিকে তারা বেশি রাখতে চাইবে। অ্যান্ড তাদের আলটিমেটলি ডিফেন্সও যথেষ্ট ভালো। সো সেই দিক থেকে নেদারল্যান্ডসকে আপনি পিছিয়ে রাখতে পারবেন না। অবশ্য নেদারল্যান্ডস এই ম্যাচে এগিয়েই থাকবে। অ্যান্ড দিন শেষে আমার কাছে মনে হয় এটা আলটিমেটলি রাউন্ড অফ 32 হলেও একটা জম্পেশ ম্যাচ হবে, দুইটা দলেই খুব ভালো দল পড়েছে। সো এই কারণে আলটিমেটলি এই ম্যাচটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাচ এই বিশ্বকাপের জন্য। কেননা মরক্কো লাস্টবার তারা কিন্তু পর্তুগালকে হারিয়ে তারা সেমিফাইনাল খেলেছে। সো সেই জায়গা থেকে মরক্কোকে আপনি ছোট করে দেখতে পারবেন না। আবার অন্যদিকে নেদারল্যান্ডসের কথা যদি আসেন, তারা বিশ্বকাপ জিতেছে। সো সেই জায়গা থেকে আপনি নেদারল্যান্ডসকেও আপনি পিছিয়ে রাখতে পারবেন না। সো অ্যান্ড এই জায়গা থেকে আপনার যে ব্যাপারটা সেটা হচ্ছে নেদারল্যান্ডসের যে জিনিসটাতে ফোকাস করতে হবে সেটা হচ্ছে তারা মরক্কোর ডিফেন্সকে সামলাতে হবে। তারা যদি মরক্কোর ডিফেন্সটাকে সামলাতে পারে অ্যান্ড সেখান থেকে তারা গোল করতে পারে, তাদের জন্য ম্যাচটা অনেকটা ইজি হয়ে যাবে। অ্যান্ড আমি যদি প্রেডিকশানে আসি, আমার কাছে মনে হয় ম্যাচটা খুব ভালো জমজমাট হবে, ভালো একটা ফাইট হবে। বাট দিন শেষে আমার কাছে মনে হয় নেদারল্যান্ডস জিতে যাবে। যদিও নেদারল্যান্ডসকে নিয়ে অনেক কথা হচ্ছিল বিশ্বকাপের আগে, বাট তারা বিশ্বকাপে এসে যথেষ্ট ভালো খেলতেছে। অ্যান্ড শেষ পর্যন্ত হয়তো বা নেদারল্যান্ডস ম্যাচটা 1-0 অথবা 2-1 জিতে নিতে পারে।
আপনার মতে এই ম্যাচের প্রেডিকশন কী হবে, কারা জিততে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।